আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান। আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে একটা ফোল্ডার খুলতে হয় এবং কিভাবে একটা ফাইল করতে হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড ট্রেনিং পারপাস। তো আমরা প্রথমে একটা মাউসের লেফট ক্লিক এবং রাইট ক্লিক দুটা ক্লিক করা যায় এবং মাঝখানে একটা হুইলার আছে যেটা ঘোরানো যায়। আমরা যদি আমাদের তর্জনী থেকে মাউসের হুইলার ঘোরানোর চেষ্টা করি তাহলে ঘুরবে। হ্যাঁ, এবং আমরা প্রথমে লেফট ক্লিক করলে রাইট ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স পাবো, ভিউ শর্ট বাই রিফ্রেশ, নিউ আন্ডু রিনেম, ডিসপ্লে সেটিং বা পার্সোনালস। নিউতে আমরা ক্লিক করলে ফোল্ডার নামে এই মাউসের কার্সর আমরা যদি নিয়ে আসি ফোল্ডার যদি আমরা লেফট ক্লিক করি তাহলে একটা ফোল্ডার তৈরি হবে এবং এটা দেখো নিউ ফোল্ডার কিন্তু একটা সিলেক্ট করা আছে। এখন যদি আমরা সেইটার উপরই কিবোর্ড থেকে লিখি CLA++01+1 লিখলেই কিন্তু এন্টার দিলেই এটা রিনেম হয়ে গেল। আবার এটা যদি আমরা রাইট ক্লিক করি আর ডিলিট করে দিই আবার চলেও গেল। আমরা আবার রাইট ক্লিক করে নিউতে গেলাম এবং ফোল্ডারে লেফট ক্লিক করলাম, তখন নতুন একটা ফোল্ডার আসলো। এখন বাই চান্স যদি আমরা পাশে ক্লিক করি তখন কিন্তু এটার নাম নিউ ফোল্ডারই হলো। তো আমরা যখন এই নামটা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে রিনেম নামে রাইট ক্লিক করতে হবে এইটার বডির উপরে। হ্যাঁ, ফোল্ডারের বডির উপরে আমরা রাইট ক্লিক করব এবং সেখানে রিনেম লিখব CLA++1। তখন আমরা নাম লিখে ফেলতে পারলাম। এখন আমরা আবার রাইট ক্লিক করব এটা ওপেন করার জন্য, যে আমরা এই ফাইলের মধ্যে কাজ করব। এর জন্য আমরা এখানে রাইট ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করলাম। এখন এইটা হচ্ছে গিয়া আমরা কোনো ফোল্ডার যদি ছোট আকারে আসে তখন আমরা যদি এখানে পাশে ক্লিক করি মাঝে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করার জন্য আমরা এই মাইনাস বাটনের জন্য একদম মিনিমাইজ হয়ে গেল। আবার এই নিচে দেখো টাস্ক বার, এই বারটাকে বলে কম্পিউটারের টাস্ক বার। হ্যাঁ, এইখানে নিচে তুমি বিভিন্ন ফোল্ডার যেগুলো তুমি ওপেন করেছো বা কিছু কিছু পিন করে রাখা যায় এই টাস্ক বারের মাধ্যমে। তো এইখানে এটা মিনিমাইজ করলে এখানে চলে আসে। এখানে আমরা লেফট ক্লিক করলে আবার এটা ওপেন হলো। এখন মাঝখানে টিপ দিলে এটা বড় হয়ে পুরো স্ক্রিন জ্বলে চলে আসলো। তখন আমরা আবার রাইট ক্লিক করব, আবার নিউতে যাব। তখন নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে লেফট ক্লিক করলে দেখা যায় নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট .docx। ডক্স মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এক্সটেনশন। হ্যাঁ, এটার এক্সটেনশন হচ্ছে docx। আমরা docx কাটবো না, আমরা docx থাকবে। শুধু আমরা এইটুকু ব্যাক স্পেস থেকে কাটলাম বা নাম লিখলেও পারতাম, প্র্যাকটিস প্র্যাকটিস 1 নামে। হ্যাঁ, নাম দিলাম এবং এন্টার দিলাম, তখন এটার নাম হলো practice.01। হ্যাঁ, এখন docx যদি আমরা কেটে দিতাম, আমরা রিনেম করি docx যদি আমরা কেটে দেই, তখন যদি এন্টার দেই তখন একটা ডায়লগ বক্স ওপেন হয়ে আসলো। এখন লেখা আসলো ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকেম আনইউজেবল, আর ইউ শিওর ওয়েন টু চেঞ্জ ইট। আমরা বললাম হ্যাঁ আমরা চেঞ্জ করতে চাই। তখন কিন্তু এটা আর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রইল না, কারণ ওকে চিনতে পারছে না আসলে এটা আসলে কি হবে, কোন ফাইল হবে। তো আমরা আবার রিনেমে গেলাম, এখন .docx। হ্যাঁ, আবার দিলাম, তখন কিন্তু ও চিনতে পারছে যে এটা আসলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা যখনই কাজ করব তো আমরা ফাইল এক্সটেনশন কাটবো না। আবার ফাইলের এক্সটেনশন ফাইল অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। এক্সেলের জন্য একটা ফাইল এক্সটেনশন হবে, পাওয়ার পয়েন্টের জন্য আলাদা ফাইল এক্সটেনশন হবে। তো আমাদের কাজ অনুযায়ী ফাইল অনুযায়ী এক্সটেনশনও ভিন্ন রকমের হয়ে থাকে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।